গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে ফ্রেশ হয়ে নিয়ে ইন্দোর টিফিন বানালাম। মা ওর জন্য লাঞ্চ রেডি করছিল, আমি টিফিনটা বানালাম, বানিয়ে ওকে প্যাক করে ছেড়ে দিয়েছি। ও এইমাত্র বলা ভুল, 10-15 মিনিট আগে বেরিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো ও বেরিয়ে যাওয়ার পর মা আর আমি বসে দু একটা কথা বললাম। এখনও মানে সকালে চা বা কিছু খাইনি। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। যা যা করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে তো কিছু খাইনি, তাই ভাবলাম একটু কিছু খাই। তার জন্য এখানে দেখো, সেই যে কেনা যে চাল ভাজা পাওয়া যায় না, ওই যে বিরিয়ানির চাল না কি চাল বলো, ওই চালের সরু সরু যে চাল ভাজাটা হয়, ওর মধ্যে পাপড়ি থাকে, বাদাম টাদাম ঝুড়ি ভাজা দিয়ে মশলা দিয়ে যে চাল ভাজাটা পাওয়া যায়, ওটাই একটু নিয়ে নিয়েছি, খাবো। তো চলো এটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো ভাই এখন দোকানে যাবে, তার জন্য ল্যাপটপ গোপ্রো এইগুলো গুছিয়ে দিতে বলেছে। তো আমি সেগুলো এখন গুছিয়ে দেবো। তো আমরা এখন করব টিফিন। তার জন্য আমি এখানে দেখো ঘুগনি, ওদিকে থালা নিয়ে এসেছি। মাও এখানে সবজি কাটছিল, কাটতে কাটতে এখন খাবে। আর ওদিকে দেখো ডোডোর মতো খেলছে। তো চলো টিফিনটা করে ফেলি। বাবা এখনো দোকান থেকে আসেনি। হ্যাঁ বলো কি বলছো, বলো কি বলছো। বাবা এখনো দোকান থেকে আসেনি, বাবা এলে বাবা খাবে, বাবার জন্য রেখে দেওয়া আছে। তো তোমরা তো দেখলেই আমরা টিফিন করতে বসছি। বাবাও দোকান থেকে, মানে আমাদের খেতে খেতে বাবাও দোকান থেকে চলে এসেছিল। তো তার জন্য বাবা, মা, আমি তিনজনে একসাথেই খেলাম। তো এখন একটুখানি দেখবো, ওই বাড়ির মাকে ফোন করব। আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল, তার জন্য বড়দি ফোন করেছিল আমার নাম্বারে। তো তখন তো কল ঢোকেনি, এখন দেখছি SMS ঢুকছে। তো ওই মাকে ফোন করব। তো মার ওখানে হচ্ছে বাবা কাঁকড়া কিনে এনেছে, চিতি কাঁকড়া বলে যেটাকে, ওই কাঁকড়া কিনে এনেছে। তো মা ওই কাঁকড়া কাটছে। আমাকে বললো তোকে বাসন মাজতে হবে না, জল ঘাটতে হবে না, তুই চলে যা, গিয়ে মাকে ফোন কর। তো ওই জন্য আমি রুমে চলে এসেছি। এখন দেখি মাকে একটু ফোন করব। এই বাক্সগুলো আমার বিয়েতে গিফট পাওয়া, এই বাক্সগুলো মানে সবাইকে দিয়ে দিয়ে কমে গেছে। এই বাক্স কটা আছে, আর শাড়ি জামা কাপড় যা আছে এই খাটের নিচে আছে, হাইড্রোলিক তো এর তলায় রয়েছে। তো এই বাক্সগুলো ছিল এই জানালার ওপরে। আমাদের দেখো এটা তো আগের পুরানো ঘর, মানে আমার ঠাকুরদার আমলের ঘর, তো তার জন্য এরকম জানালা। এই বাক্সগুলো ছিল এই জানালার ওপরে। কিন্তু ওই যে রেমাল এসেছিল, রেমাল ঝড়েতে এই জানালা দিয়ে জল ঢুকেছিল, যার জন্য বাবা এই টেবিলটার মধ্যে সমস্ত বাক্সগুলো তুলে রেখেছে। আবার এই টেবিল থেকে আবার ওইখানে রাখা হবে। তো মায়ের সময় মতো এগুলো এখানে তুলে দেবে আবার। তো সকালে টিফিন খাওয়ার পর আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা অতটাও ভালো নেই, তো তার জন্য মাঝে মধ্যেই শুচ্ছি, তো ঘুমিয়ে পড়ছি। তো এখনও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে একটু ও বাড়িতে কল করলাম, তারপর ইন্দ্রকে একটু কল করলাম। এখন গিয়েছিলাম মায়ের কাছে। মায়ের কাছে যেতে মা আবার আমাকে মাছের ডিমের বড়া একটা দিল, সেটা খেলাম। মা রান্না করছে। তো এখন আর মায়ের কাছে যাব না, আমি একটু টিভিও দেখছি। টিভিতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেই যে ভিল ফুড কিচেন বলে একটা সংস্থা আছে না, ওই ওনারা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে ওনাদের মানে প্রত্যেক গ্রামের মানুষদের খাওয়ায়।
ওই চ্যানেলটা আমার খুব ভালো লাগে। আমারও না ইচ্ছা আছে মানে ওনাদের সাথে যোগাযোগ করে কিছু করার, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব না। যদি কোনো দিন পারি অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে এনাদেরকে একটু হেল্প করবো। একদিন ইচ্ছা আছে কোনো একটা গ্রামের লোকেদের খাওয়ানোর। তো দেখা যাক ভগবান কতদূর কি রেখেছে আমার ভাগ্যে। যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই কিন্তু আমি এটা করব। দেখো আমি এই ভিল ফুড কিচেনের এই এনাদের ভিডিওর কথা বলছিলাম। এনারা যে সংস্থার সাথে যুক্ত, মানে অ্যাকচুয়ালি এরা এই সংস্থাটাই এরা ইয়ে করে যে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে গরিব মানুষদের যারা দিন আনে দিন খায় বা কেউ কেউ হয়তো একবেলা খায়, একবেলা খাবারই থাকে না, তাদেরকে গিয়ে খাবার এরা পরিবেশন করে। তো এনাদের এই কাজগুলো আমার খুব ভালো লাগে। তো আমারও ইচ্ছা আছে যদি কোনো দিন সম্ভব হয়, ভগবান যদি আমার এরকম মানে ভালো দিন দেয়, তাহলে অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে আমিও একদিন গ্রামবাসীদের খাওয়াতে চাই। তো দেখি ভগবান আমার কতদূর কি ভাগ্যে ইয়ে করেছে, কতটা কি করে, আমাকে কতটা হেল্প করে ভগবান, দেখা যাক। তো আমি এনাদেরই ভিডিও বেশিরভাগ সময় দেখি। আমাদের লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে আছে ভাত, আর এটা আছে চিংড়ি মাছের ভাপা। মা এইভাবে চিংড়ি মাছ ভাপা করে, খুব ভালো হয়। এটা আছে মূলো শাক ভাজা, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। এটা আছে ছোট কাঁকড়ার ঝাল, চিতি কাঁকড়া বলে। আর এখানে আছে মাছের ডিমের বড়ার কারি। তো আজকের আমাদের এই মোটামুটি লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:25। তো এইমাত্র আমি মানে পিৎজা অর্ডার করেছিলাম, তো ডেলিভারি দিতে এসেছে। তো তৃষা গেছে পিৎজাটা নিয়ে আসতে। তো চলো দেখি ও পিৎজাটা নিয়ে আসছে, দেখি একবার। তোমরা কি দেখতে পাচ্ছ তৃষা ম্যাডাম আসছে পিৎজাটা নিয়ে? ও ডাং ডাং করে আসছে, দেখছো? মনের আনন্দে আসছে। কেমন লাগলো পিৎজাটা হাতে নিয়ে? মনে হয় টেস্টি হবে, সেন্টটা খুব সুন্দর না? চলো পিৎজাটা ওপেন হবে, তোমাদেরকে দেখাবো। তো দেখো ভাই এখানে পিৎজাটা ওপেন করছে। তৃষা তো বলছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক। ডায়েটে আছে কিন্তু লোভ সামলাতে পারছে না। ও ডায়েটে আছে কিন্তু আজকের দিনটা ওর কাছে একটু স্পেশাল, কারণ ওর ডেভিল সুস্থ হয়ে গেছে, তার জন্য ও বলছে অল্প একটু খাবো, সেলিব্রেশন হচ্ছে এটা। দেখা কি কি দিয়েছে। সস দিয়েছে আর এটা চিলি ফ্লেক্স দিয়েছে, অরিগ্যানোটা দেয়নি। আচ্ছা অরিগ্যানোটা হয়তো এর মধ্যেই দিয়ে দিয়েছে। ছুরিটা দে, নাইফ দে না। আমাদের পিৎজা কাটারটা নিয়ে আয় বাবু, এটা চলে গেল কোথায়, হয়ে গেছে? এই সাইডেও আছে। আচ্ছা তো দেখো পিৎজা ফাইনাল লুক এটা, ওপরে অরিগানো ভর্তি করে দেওয়া আছে। এটা হচ্ছে পিৎজার ফাইনাল লুক। এই এক পিস পিৎজা খেলে 200 ক্যালোরি। সে ভাই এখন পিৎজাটা খাচ্ছে, ও খেয়ে কেমন রিভিউ দেয় দেখি। স্মেল তো ভালোই বেরিয়েছে। বলছি আরেকটা বাইট নি। ভালো। তো এখন আমরা চায়ের আড্ডায় বসবো। আমরা তিনজনে, দেখলেই তো ভাই পিৎজা খেয়ে দোকানে বেরিয়ে গেল। আর তৃষা, আমি আর মা আছি, তিনজনে চায়ের আড্ডায় বসবো। আজ চায়ের আড্ডায় কি আছে তোমাদের একবার দেখাই। এখানে তো চা আছে, মা চাটা চাপা দিয়ে রেখেছো কেন? দেখো এখানে তো চা আছে তিনজনের, ওই লাল কাপটা আমার, আমি একটু বেশি চা খাবো। এখানে দেখো এটা হচ্ছে হিংচে শাকের পকোড়া। আর ওখানে দেখো পিৎজার সস দিয়েছে আর চিলি ফ্লেক্স দিয়েছে। পিৎজাটা খোল। শেষ হয়ে যেতে তারপরে না পিৎজা দেখিয়েছি আগে। আর এখানে আছে পিৎজা,
ভাই 1 পিস খেয়েছে, বাবার জন্য 2 পিস পাঠিয়ে দিয়েছি, এখনো 3 পিস আছে, আমি মা আর তিশা খাবো। তো চলো আজকের আমাদের চায়ের আড্ডায় এটাই আছে। প্রথমে চার হিংচে শাকের বড়াটা খাবো, তারপরে পিৎজাটা খাবো। তিশা পিৎজা আনতে গিয়ে বলছিল খুব সুন্দর সেন্ট। এখন কিছু বলার আছে? আগে টেস্ট করে দেখি কেমন লাগে তারপর বলবো। একজনের কাছ থেকে তো রিভিউ পাওয়া গেছে ভালো। ও কতক্ষণে ভাবছে, হাই দেখো ভাবছে যে কতক্ষণে পিৎজাটা খাবো। 3 বার বলা হয়ে গেল লাল কাপের চাটা আমার। ও না, তোরা যদি খেয়ে নিস লাল কাপের চা। 3 বার বললো লাল কাপের চা। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার মা টিভি দেখছে, দেখো এখানে গোপালটা দেখো কি সুন্দর, কি সুন্দর সাজানো, দেখো গোপালটা। একটা পিৎজা টেস্ট করা হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছি পিৎজা খাওয়ার আনন্দে। এখন আবার ক্যামেরাটা অন করলাম, খাবো, টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে তিশাকে একটুখানি দিই। তিশাও একটা খেয়ে নিয়েছে নে। মাকে বললাম একটুখানি টেস্ট করো, বললো খাবো না। বল কেমন হয়েছে বল। আমারও ভালো লেগেছে, ভাইয়েরও ভালো লেগেছে, বাবার জন্য দোকানে পাঠিয়েছি, বাবা এসে রিভিউ দেবে। আমি খেয়ে এবার দেখি কেমন হয়েছে। ভালো, আমার তো ভালোই লাগলো। সবই ঠিক আছে। 7টায় গরম করা হয়েছে, 7:30টায় খাওয়া হয়েছে। এটাই প্রবলেম, 7টায় গরম করা হয়েছে, 7:30টায় গরম খাওয়া হচ্ছে, চিজটা পুরো দাঁতের মধ্যে আটকে যাচ্ছে, এটাই প্রবলেম। মাইক্রোওভেনে দিয়ে চা করে চা খাওয়া হয়ে গেল, কিন্তু পিৎজাটা লাস্টে খাচ্ছে, তো ওর জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি যার কাছ থেকে নিয়েছি পিৎজাটা, ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা ওখান থেকে একবার দেখে নেবে। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সন্ধে চা খাওয়ার পর আর আমি ক্যামেরার সামনে আসিনি, একটু কাজ ছিল তার জন্য আর আসিনি। তো বাবার ভাই দোকান থেকে আসার পর আমরা 4 জনে ডিনার কমপ্লিট করে নিয়েছি। এখন ঘড়িতে বাজছে 11:05। ডিনার কমপ্লিট করে আমি একটু ফ্রেশ হলাম, একটু স্নান করলাম, মানে মাথায় জল দিইনি কিন্তু স্নান করেছি। তো মানে একটা কেমন একটা কষ্ট হচ্ছিল, তার জন্য আমি একটু মানে শরীরটা একটু ঝরঝরে লাগছিল না, স্নানটা করতে মনে হলো শরীরটা একটু ঝরঝরে হয়েছে। আর এই দেখো আমি নেল পালিশ পরেছি আজকের, তৃষা পরিয়ে দিয়েছে আমাকে নেল পালিশটা, মানে চা খাওয়ার পর বসে বসে নেল পালিশটা ও পরিয়ে দিয়েছে। আর তো ইন্দ্রকে এক্ষুনি কল করেছিলাম, ও ডিনারটা কমপ্লিট করছে, তো ও ডিনার কমপ্লিট করে কল করবে আবার। আর আমার তো বললাম ডিনার কমপ্লিট হয়েই গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমি গা দিয়েছি, মা একটু বকাবকি করছিল কারণ শরীরটা তো খারাপ, তার জন্য। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা।